রিটায়ারমেন্টের সময় কর্পাস তৈরি করার জন্যে আপনার বিনিয়োগে বৈচিত্র্য আনুন। এই পয়েন্টগুলো আপনারা যদি মানেন তাহলে আপনাদের জন্যই মঙ্গল। কারণ সেই তথাকথিত একই ধরনের রিটায়ারমেন্ট কর্পাস বা পেনশন তৈরি করার জন্য পেনশন ফান্ড, নয় এনএসসি, নয় কেভিপি, নয় এফডি ইন্টারেস্ট, সেখান থেকে বেরিয়ে মানে একই বাস্কেটে সব কিছু না রেখে ভালো পরামর্শদাতার সাথে কথা বলে আপনার রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করুন। কারণ এটা খুব ইম্পর্টেন্ট আপনার জীবনের জন্য। না হলে কিন্তু অনেকেই ভুক্তভোগী হয়ে গেছে। কারণ যদি আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং ভোগ করতে না পারেন বা তৈরি করতে না পারেন, যেটা সময়ের সাথে সাথে সম্পত্তি তৈরি করে এবং ইনফ্লেশনকে বিট না করতে পারে, তাহলে আপনার রিটায়ারমেন্ট কর্পাস বেশি হবে না। তার মানে পাওয়ার অফ কম্পাউন্ডিং ফার্স্ট হচ্ছে বৈচিত্র্য আনুন, ডাইভার্সিফিকেশন আনুন, তার জন্য ভালো পরামর্শদাতার সঙ্গে কথা বলুন। 2 নম্বরে পাওয়ার অফ কম্পাউন্ডিং, যে ইনভেস্টমেন্টগুলো ভালো হয় সেইগুলোতে আনুন, যেখানে সুদের উপর সুদ বাড়তে পারবে, একটু ঝুঁকি থাকবে। ঝুঁকি না থাকলে ভালো রিটার্ন হয় না। বাট সেটা যদি জানেন লং টার্মে, তাহলে ঝুঁকি নয়। ঝুঁকি যদি নিতে পারেন, রিটার্ন আরও ভালো হবে। রেগুলার ইনভেস্টমেন্ট হ্যাবিটই আপনাকে পাওয়ার অফ কম্পাউন্ডিং করতে করতে আপনার অর্থকে অনেক বেশি রিটায়ারমেন্ট কর্পাসের দিকে নিয়ে যাবে। 5 নম্বর, এই ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করতে গেলে একমাত্র ইকুইটি মার্কেট হচ্ছে আসল রাজা। এইবার আপনি এই টাকাটা মার্কেট অনুযায়ী ইনভেস্ট করবেন। এসআইপি করা ভালো না একবারে ওয়ান টাইম করা ভালো, সেটা আপনাকে ভালো পরামর্শদাতা ভালো করে বুঝিয়ে দেবে। কেন আজকের যে মার্কেট, এই 2025-এর 16 এপ্রিল ট্রাম্প ট্যারিফ তুলে দেওয়ার পর আগে যারা ইনভেস্ট করেছেন তারা একটা ফল পাবেন। সো লামসাম তখন করতে হয় যখন বাজারে একদম নেগেটিভ নিউজে ভরে গেছে, তখন ইনভেস্ট করতে হয়। আর নালে এসআইপি করে রেগুলার ইনভেস্ট করে ছেড়ে দিন।